আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আল্লে কোন জাতর দান্দাবাজি চলতো নাই। এদিন আল্লাহর আদালতের মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ মুখের মধ্যে মোহর লাগাই দিবা। কুরআন শরীফ আমার মাহমুদ আলী সাহেব ওয়াজ করিয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে দিন মোহর লাগাই দিবা। ফাজিল মাতিতায় মিশা এখান কইতায় ওই তো নাই। আতে কইব আত দিকিতা করছো, খার উপরে অন্যায় করছো, খারে জুলুম করছো। জমিন গিয়ালে আইল খাটিতে সময় খার জমিন খাটিয়া বেশি আনছো, আতে কইব তুমি খোয়া লাগতো না। আমরা কিছু মানুষের অভ্যাস আছে যে দেখো জমিনও গিয়ালে আইল খাটাত গিয়ালে আলি সিধা খাড়া করি করিয়া আলির আধখান পর্যন্ত খাটিয়া লইয়ায় আর দ্বিতীয় তুলা তুলা লেফ দিয়া আপনার 1 ইঞ্চি দিয়া ঘুরিলায় হালি জমিন বেশ বানাইত। কিন্তু ও আতে কইব আত দিয়া আখের উপরে জুলুম করছি, ই আতে আপনার সাক্ষী দিব, ভাবে সাক্ষী দিব। যাই হোক, আমি আর ইবাদি মাথো যাই আর না। আল্লাহর আদালতের মধ্যে যখন যাওয়া হইব তখন ফরার হক সম্বন্ধে যে সময় হকিক দাঁড়াইয়া কইব, আমার মৌলানা মাহমুদ আলী সাহেবে কইসন যে ফুয়ার বউর উপরে জুলুম করছো। ফুয়ার বউয়ে কইব আল্লাহ আমার হক আছে, আমার হক দেও। বলে কিতা হক? বলে আলি দরিয়াও খতার লগেও আলি আমারে ভিটিত বেটায়, হৌরে মারতো, হলিয়ে মারতো, গাইলেই তো বদনাম ইত্যাদি ইতা বেজান তাই বুঝাইয়া সুন্দর করে কইছেন, আমি আর কইয়ার না। এই মতো হকিকদারের হক যত সময় পর্যন্ত তুমি দিবাই না অত সময় পর্যন্ত কিয়ামতের ময়দান তনে পা উঠাইতে পারতাই নাই। ভাই অকল বুজুর্গ হল, যদি খেউরের হক রে যদি নষ্ট করছো তাহলে দুনিয়ায় তাকিয়া তার গেছ তাকি ক্ষমা লইলাও, দাবি ছুটাইলাও, তার বস্তু দিলাও। আখেরাতো আল্লাহর আদালতের মধ্যে গিয়া হীন বিপদী হইও না। এই মতো ইমাম সাহেব ওয়াজ করছেন। এই ফুয়ায় ওয়াজ ওখান শুনিয়া তার দিলের মধ্যে বড় ছুট লাগছে রে। তে তো আমরা তো যেটা করিয়াত বাবা, তো আমি তো কোনটা জানি না, বালা করি ধর্মর বিষয়ে কিচ্ছু হইতাম পারি না। বাবা তো বড় ওয়াজও যাইন, জমাতো যাইন, রমজান মাস খানকা তো যাইন, 5 ওয়াক্তের নমাজও পড়ইন, তাহাজ্জুদের রক্ত উঠইন, তাহাজ্জুদের নমাজ পড়ইন, আর ইটা কিতা করুন। তার দিল ডর ওখানে আই গেছে গা। মনে মনে কইল যা, আগে তো জানছি না, না জানিয়া করছি। তথাপিও ইমাম সাহেবে বয়ানের মধ্যে কইসন যার হক তার কাছে গিয়ে দাবি ছুটাই দিতাম। খাল বিয়ান তাকে গিয়া মানুষরে আতে ভাবে দরিয়া মানুষের কাছ তাকে দাবি ছুটাইম। খাল কিয়ামতর দিন আল্লাহর আদালতের মধ্যে গিয়া হীন বিপদী হইতাম নাই। ও নিয়ত করিয়া হুয়া মসজিদ তনে বাড়িত গেছে। বাপও মসজিদও আসলা, বাপে ওয়াজ শুনলা। রাত তাজুদের সময় উঠিছন, বাপ উঠিয়া ফুয়ারে ডাক দিছন, বাবা আব্দুর রহমান। প্রত্যেক দিন এক ডাক দেওয়ার লগে লগে ফুয়া আপনার উঠি যায়। কিন্তু আজকে আব্দুর রহমান কইয়া বাপে বেজান ডাকিতরা, কিন্তু ফুয়ায় জবাবে দেয় না। এক জিনিস, গুমও যদি খেও তাকে আর আখটা যদি তারে খেও ডাক দেয় তে গুম তাকে জবাব দিলায়। আর হজা গইয়া যদি খেদি হুতি রয় আর তারে যদি বেজান ডাকো ডাক খাও, হে জবাব দিত না, দিবনি হন চাই। তার মতলব হে বুঝি লাইছে যে তুমি কিতার লাগি ডাকরায় আমার ফজরের নমাজ যাইতাম ও ঠান্ডার মাঝে, আমি জবাবও দিতাম না, তুমি মনে করো আমি গুমো। এই মতো ফুয়ায় আপনার জবাব দেয় না। দিন বাপ রাগ করিয়া কইল, ফুয়ারে গালি দিয়া কইল, আব্দুর রহমান আজ ওলা ঘুমাইছত, জানি না কিতা খাইয়া ঘুমাইছত। অন্যদিন ডাক দেওয়ার লগে লগে তুই উঠি যাস গিয়া, যত ডাক দে তুই জবাব দেস না।
কইয়া গিয়া দরজার মধ্যে গিয়া থাবলানি শুরু করছই। ফুয়াই মনে মনে কর বাবা তুমি কিতার লাগি ডাকরা গরু ছাড়বার লাগিয়া, মানুষের হক নষ্ট করবার লাগিয়া, ওই তো নাই আজ আমি উঠতাম না, তার মনে মনে কর। বাপে দরজাত মারার বাদেও দেখলো এখন তো ফুয়াই জবাব দেয় না, তখন বাপে মন করছে এগু মরি গেছে গিয়া। যদি জিন্দা থাকতো তে তো জবাব দিত, হিগু মরি গেছে গিয়া। এখন যে সময় মানুষ গরো মরি যায় গিয়া দরজা খুলবার তো ভিতরে আর কেউ নাই, মানুষে তখন এটম লয় দরজা ভাঙ্গিয়া হামাইতো। বাপে তখন এটম লইলে না দরজা ভাঙ্গিয়া দেখি চাই ইগু কিতা হইল। যখন দরজা ভাঙ্গাত লাগলো তখন হুয়াই দেখলো রে বালা দরজা খান ভাঙ্গিয়া লাভ নাই। ও কইল বাবা কিতা হইছে? বলে তুই না আসত নি দুনিয়াত? আমি তো কই দুনিয়াতেই গেছত গিয়া। ও তো ডাক দেয় তুই শুনস না নি? বলে শুনিয়ার। বলে তে জবাব দেস না কেন? বলে আচ্ছা দেইয়ার। হুয়াই উঠিয়া দরজা খুলছে, খোলার পরে বাপে কইল কিতার লাগিয়া তুই শুনলে যদি তে জবাব দিলে না, কারণ গীতা অন্যদিন ডাক দেওয়ার লগে লগে তুই জবাব দেস আর আজ জবাব দেস না, বিষয় গীতা। হুয়াই কইল বাবা কাল জুম্মাত আসলাই, কাল মসজিদ ও জুম্মাত আসলাইনি। বলে আরে জুমা তো আমার এক ওয়াক্তর নমাজই তো মসজিদও মিস হয় না। জুমাত তো আসলাম 5 ওয়াক্তর নমাজও থাকি আমি, তোরে তো কোনোদিন দেখি না, খাল জুমাত গেছলে কিনি? খুয়া কইল বাবা খাইল আমি জুম্মাত গেছলাম গিয়া। বলে তো কিতা হয়েছে জুম্মাত? বলে ইমাম সাহেব যেন খুতবার আগে যেন বয়ান খসলা যেখানে লিখনা বুঝলাইনি ফরার হক সম্বন্ধে, তুমি আইজো ডাকরা গরু ছাড়িয়া মানুষের ক্ষতি করাইতাম। খালকুর ওয়াজিক নাই তুমি যদি যাইতা তো শুনলাই এনে, মনে কর তুমি খাল জুমাত আসলাই না। বাপে কইল নমাজির ঘরের নমাজি, আমি আজানের আগে মসজিদও থাকি আর তুই কুম্বা একটা গেছত গিয়া আর ইমাম সাবর বয়ান ওখানে লইয়া আমার গরুগুন মারিলিত। এ তো কত বয়ান, ইতা আমি আরো বেজান শুনি হবাই হারাই হবাই ছাড়ি দি, ইতা আমি বাড়ি তো আনি না। আর তুন খাইলে আখটা জুম্মাত গিয়া ওখানে বাড়িত লই যাই আমার গরুগুন মারিলি তো লগ লই যাইছত। ভাই অকল বুজুর্গ অকলতে আজকাল করে বয়ান ওয়াজ নসিহত আমরা ওলা হয়ে গেছি গিয়া, যা শুনি যাইতে সময় ওয়াজ তোমার প্যান্ডেলে তাকো আমি যাই গিয়া, হালত আমরা আর বদলে না। আজ আমরা ওখান প্রত্যেকে দিলর লগে ইরাদা করতাম, মা বই নকলেও বাড়ির থাকি ইরাদা করতাম যাতে আমরা যেখানে শুনছি উলামায়ে কেরামকলে কুরআন আর হাদিস থেকে আমরা রে কইছুন বুঝাইছুন, আমরা ওখানে তরফে আমল করতাম ইনশাআল্লাহ। বড় আস্তে ইনশাআল্লাহ কইছুন, মনে মনে আপনারা বলা বলে তোমার কিতাব আছে ওটা তোরা শুনিলাই যাইতে তুইয়া যাইমু গিয়া। ওলাও নিয়ত নানি আমলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমরা কুরআন আর হাদিসের যেখানে মাতিমু, আমরা যেখানে শুনমু ওখানে তোর উপরে আল্লাহ আমরা রে আমলের তৌফিক দিও, কও আমিন। ভাই অকল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কোরআনে করিম তাকি এক আয়াত করিমা পড়িস। কোরআন সম্বন্ধে তো উলামায়ে কেরাম হলে জানু বুঝাইন, আপনারাও বুঝইন যে এত এক সম্মানী কিতাব, আর এই কিতাব এক সম্মানী নবীর কাছে দেওয়া হয়েছে। আমরা সবে জানি কম বেশ 1.5 লক্ষ নবী হল আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর সারা নবীর মাঝে সম্মানী নবী হইলা আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত আর লাগিয়া আগর আগর যারা নবী হল আইসলা এরা আল্লাহর কাছে দোয়া করছেন, খান্দিছেন আর কইছেন আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া আখেরি জবানার নবীর যদি উম্মত বানাই তাই মাওলা,
তাহলে এই খাল কিয়ামতের দিন আমরা দাম আর সম্মান বেশি হইতো সুবহানাল্লাহ। আল্লাহ আমার এক নজওয়ান নিয়া 10টা টাকা দিয়েছেন দোয়া করবার লাগে, দোয়া কর্ম বউ আল্লাহ তান সদকার কবুল করো, সদকার খবর খান মদিনা তৈবাত পৌঁছাই দাও, আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও, আমিন। তো ভাই অকল বুজুর্গ হল মা বনি নকল, এই সম্মানী নবীর উম্মত বনবার লাগিয়া আগর আগর নবী হকলে দোয়া করছেন আর খান্দিছেন আর কইছেন আল্লাহ আল্লাহ আমরারে যদি নবী না বানাইয়া শেষ জবানার নবীর যদি উম্মত বানাইতা তাহলে আমরার খাল কিয়ামতের দিন দাম আর সম্মান বেশি হইল না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ কোনো দিন আল্লাহর কাছে দোয়াও চাইছি না।